অনেক পুরনো দিনের কথা। একবার একটি মানুষ প্রতিদিন একটি মরুভূমির রাস্তা দিয়ে নিজের বাড়ি ফিরে যেত। আর ওই মরুভূমির মধ্যে না কোনো গাছ ছিল, না কোনো জল ছিল। আর একদিন যখন ওই লোকটি অনেক বেশি রোদের মধ্যে ওই মরুভূমির উপর দিয়ে যাচ্ছিল, তখন মনে মনে ওই লোকটি বলছিল, এটা কত বাজে একটি জায়গা। এখানে না কোনো রকমের গাছ আছে আর না কোনো জল আছে। আর এখানে গাছ জন্ম নেবেই বা কীভাবে, কারণ এখানে জলের কোনো ব্যবস্থাও নেই। যদি এখানে জল থাকতো তাহলে এখানে কেউ না কেউ অবশ্যই গাছ রোপণ করে দিত। প্রচণ্ড রোদের মধ্যে যখন লোকটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল, তখন ওই লোকটির রাগ আরও বেশি বেড়ে যাচ্ছিল। আর সবশেষে অনেক বিরক্ত হয়ে ওই লোকটি আকাশের দিকে তাকায় আর চিৎকার করে বলে, হে উপরওয়ালা, আপনি এখানে জল কেন দেন না? যদি আপনি এখানে জল দিতেন তাহলে কেউ না কেউ এখানে গাছ রোপণ করতে পারত, আর তখন এই জায়গাটা কত সুন্দর হয়ে যেত। আর এই রাস্তা দিয়ে যে সমস্ত মানুষ যাওয়া আসা করে তারা এই রাস্তার মাঝে বিশ্রাম করতে পারত, জল পান করতে পারত। এটা বলে ওই লোকটি বেশ কিছুক্ষণ আকাশের দিকেই তাকিয়ে থাকে, যেন সে উপরওয়ালার উত্তরের অপেক্ষা করছে। আর তখনই একটি চমৎকার হয়। ওই লোকটি যখন আকাশ থেকে চোখ সরিয়ে সামনের দিকে তাকায়, তখন ওই লোকটি তার সামনে বড় একটি জলের কুয়ো দেখতে পায়। লোকটি এই রাস্তা দিয়ে অনেক বছর ধরেই যাতায়াত করে, কিন্তু আজ পর্যন্ত সে কখনোই এই জায়গাতে জলের কুয়ো দেখতে পায়নি। লোকটি অবাক হয়ে যায় আর দৌড়াতে দৌড়াতে ওই কুয়োর কাছে চলে যায়। কুয়োর মধ্যে অনেক বেশি জল ছিল। এরপরে ওই লোকটি পুনরায় আর একবার আকাশের দিকে তাকায় আর উপরওয়ালাকে ধন্যবাদ না দিয়েই বলে, জল তো ঠিক আছে, কিন্তু এখানে গাছ লাগানোর জন্য বীজ রোপণ করতে হবে, আর তার জন্য বীজের প্রয়োজন। আর এরপরে যখন ওই লোকটি আকাশের দিক থেকে চোখ সরিয়ে কুয়োর দিকে রাখে, তখন দেখতে পায় কুয়োর পাশে আলাদা আলাদা বীজে ভর্তি একটি থলে আছে। আরও একবার ওই লোকটি তার চোখকে বিশ্বাস করতে পারছিল না। আর এরপরে ওই লোকটি একটু ভয় পেয়ে গিয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, জল আছে, বীজও আছে, কিন্তু এই জায়গা তো অনেক বেশি শুষ্ক। এই মরুভূমির বালির মধ্যে গাছ কিভাবে তৈরি হবে? আর তখনই ওই লোকটি অনুভব করে যে তার পায়ের নিচের মাটি ধীরে ধীরে মোলায়েম হয়ে যাচ্ছে। এটা দেখে এবার ওই লোকটি একটু ভয় পেয়ে যায়। আর লোকটি ভাবে উপরওয়ালা তাকে এই মরুভূমিতে গাছ লাগানোর কাজে না লাগিয়ে দেয়। আর এরপরে ওই লোকটি আকাশের দিকে আর না তাকিয়ে খুব দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আর কয়েকটি পদক্ষেপ আগে যাওয়ার পরে একটি উড়ে আসা কাগজের টুকরো ওই লোকটির মুখের ওপর এসে পড়ে। ওই কাগজে লেখা ছিল, আমি তোমাকে জল দিয়েছি, বীজ দিয়েছি, শুকনো বালিমাটিকে আমি ভিজিয়ে দিয়েছি। এখন তোমার কাছে সেই সব কিছু আছে যা এই মরুভূমিতে গাছ লাগানোর জন্য প্রয়োজন। এখন সব কিছু তোমার হাতে আছে। যদি তুমি চাও তুমি এখানে গাছ লাগাতে পারো, যাতে এই রাস্তা দিয়ে পরবর্তীতে যারা যাওয়া আসা করবে তারা এখানে বিশ্রাম নিতে পারে ও জল পান করতে পারে। এরপরে ওই লোকটি কয়েক মিনিটের জন্য চিন্তা করে আর পিছন দিকে একবার ফিরে তাকায়, কিন্তু তারপরে জানি না ওই লোকটি কি চিন্তা করলো, সে ওই কাগজটিকে ফেলে দিয়ে মরুভূমির রাস্তা ধরে বাড়ির দিকে এগিয়ে যায়। আর ওই মরুভূমিটা মরুভূমিই রয়ে গেল। বন্ধুরা, এই ছোট্ট গল্প থেকে আমরা এটাই শিখতে পারি, অনেকবার কিছু পরিস্থিতি আমাদের ইচ্ছে মতো না হবার কারণে অন্য মানুষদেরকে দোষ দিই। তখন আমরা খুব সহজেই এটা বলে দিই যে যদি এমনটা হতো তাহলে এটা কেউ না কেউ করে দিত, যদি তেমনটা হতো তাহলে সেটা কেউ না কেউ করে দিত। কিন্তু আমরা একবারও এটা চিন্তা করি না যে ওই কেউটা আমরাও তো হতে পারি। আর এত সব কিছুর পরেও আমরা নিজেকেই অজুহাত দেওয়া শুরু করি যে আমার কাছে এটা নেই, যদি আমার কাছে এটা থাকতো তাহলে আমি এটা করে দিতাম। এই কারণেই বলা হয়, যদি আপনি পজিটিভভাবে চিন্তা করেন তাহলে আপনার কাছে সব কিছু আছে, আর যদি আপনি নেগেটিভভাবে চিন্তা করেন তাহলে আপনার কাছে অজুহাত ছাড়া আর কোনো কিছুই নেই। সবশেষে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।